দেখুন এখানে যেটা ছিল, এরা একটা জায়গার মধ্যে একটা অ্যাবান্ডেন্ট গোডাউন টাইপের বানিয়ে ফেলেছিল। বিভিন্ন ধরনের স্ক্র্যাপ প্রোডাক্টে জায়গাটা ভর্তি ছিল। আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, যে কোনো কারণেই আগুন লেগে গিয়ে একটা ভয়াবহ আকার ধারণ করেছিল। তো সিউড়ি দমকল বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে তাড়াতাড়ি স্পটে পৌঁছে দুটো গাড়ি এসে 4টে জেট ইউজ করে কন্ট্রোল করে দেওয়া হয়েছে গোটা ফায়ারকে। এই ফায়ার থেকে আর ফার্দার কোনো ইগনিশনের সম্ভাবনা খুব কম, কিন্তু যেটা হয়েছে সেটা ড্যামেজ হয়ে গেছে। অ্যাবান্ডেন্ট গোডাউনটা অনেক পুরোটাই পুড়ে গেছে। যতটা মনে হচ্ছে, দেখুন আমরা তো দেখতে পাচ্ছি কিছু প্লাস্টিকের জিনিসপত্র, ভাঙাচোরা জিনিসপত্র এইসব ছিল। গ্যাস সিলিন্ডার আমরা পাইনি। মানে এটা একটা ভয়াবহ আকার এই কারণে নিতে পারতো, কারণ পাশে স্কুল আছে, জানেন আপনারা, পেট্রোল পাম্প আছে। তো স্কুল এবং পেট্রোল পাম্পে যদি এই আগুন চলে যেত তাহলে একটা বিরাট আকার নিয়ে নিতে পারতো। যাই হোক, আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি এবং এটা সবার জন্যই ভালো। এটা তো দ্বিতীয়বার, এর আগের বারও এখানে আগুন লেগেছে, কি বলবেন? মানে দেখুন, পাবলিক কনসাস হতে হবে। আমি আমার বাড়িতে ইচ্ছা মতন সমস্ত জিনিস বা একটা গোডাউন তৈরি করে মজুত রাখতে পারি না। এবার এটা দেখুন কোথায় কি হয়ে আছে, এটা তো সব জায়গায় তো সেইভাবে আমরা চারিদিকে ইন্সপেকশন করছি, আমাদের অফিসাররা করছেন, কিন্তু তা সত্ত্বেও এইগুলো থেকে যাচ্ছে দু একটা আর কি। এবার এইভাবে তো কেউ যদি একটা বন্ধ দরজার মধ্যে আপনি যদি কিছু মজুদ রাখেন, সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না, জানা সম্ভব না। এটা আপনাকেই জানাতে হবে যে দেখুন আমার এরকম ঘটনা, আমাকে কি ফায়ার সেফটি মেজার নিতে হবে আপনারা বলুন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ। এটা ভাঙড়ি আড়ত বেড়ে সবাই ফেরি করে সিউড়িতে বা অন্য গ্রামে গঞ্জে এখানে মালগুলো আমাকে দেয়। বুঝলো, এই দুবার আগুন লাগা হয়েছে, পিছনে দুশ্মন ফোন আছে, কেউ লাগিয়ে দিচ্ছে। হ্যালো, হিংসার কারণে মানুষ ভালো দেখতে পারে না এখন। হ্যাঁ, অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রচুর সাইকেলগুলো ক্ষতি হয়ে গেছে, প্রচুর হকারের সাইকেল পাতি সব। হ্যাঁ, প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো মাল ছিল, সব পুরে ছাই হয়ে গেছে। এটুকুই আমার নাম শেখ সাফিউদ্দিন। এই ব্যাগরাবাড়ি বা গাঁজা করে এই নেশা কোথাগুলো হবে, তাছাড়া কে করবে এসব? পুলিশ এসছে, দমকল এসছে, ইলেকট্রনিক কাজ লোক এসছে, সবাই হেল্প করেছে। হ্যাঁ, এই যে এরকম জায়গায় হঠাৎ করে আগুন লেগে আছে, সামনে তো বাড়ি ঘর রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, কি হয় দেখছেন? কোনো নিরাপত্তা বা সিসিটিভি ক্যামেরা কি এখানে নেই? নেই, এখানে সিসিটিভি ক্যামেরা নেই। সিসিটিভি ক্যামেরা এখানে প্রয়োজন পড়বে, দিলে ভালো হয় থানা থেকে। থানা থেকে কি সিসিটিভি ক্যামেরার আবেদন করেছেন আগে? না, করিনি। এই প্রথমবার বলছি যেন এখানে গাঁজা খেতে বেশি ব্যাগরাবাতি করছে, এখানে সব আড্ডা ফাড্ডা মারছে। আড্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে নেশাখোরদের বেশি আড্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরাই লাগিয়ে দিচ্ছে। একটু তদন্ত করে বলবো থানাকে, রিকোয়েস্ট করবো যে যেন একবার করে রাতে বা দিনে একবার করে দেখে যায়। যখন আগুন লাগে তখন ভাঙড়ির মধ্যে কেউ ছিল? ভাঙড়ির মধ্যে ছিল না কেউ, যেহেতু আজকে হ্যাঁ একটু গিয়েছিল, গ্রামের বাড়ি ছিল, কেউ লাগিয়ে দিয়েছে দুশ্মনী করে একটুই। আছে ওখানে।